এমন সন্তান যেন আল্লাহ কাউকে না দেয়। আমরা সন্তানরা যখন মা-বাবার সাথে খারাপ ব্যবহার করি, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের ব্যবহারে তারা কতটা কষ্ট পায়? কেন এই কথা বলছি সেটাই ভাবছেন তো? ওকে তাহলে বলছি। হাই হ্যালো আসসালামু আলাইকুম। আমি আরিয়ান আজম আছি আপনাদের সাথে। ওয়েলকাম আপনাদের প্রিয় চ্যানেলে। আমি দেখে ফেলেছি মিঠুন চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত সন্তান মুভিটি। তো কেমন ছিল এই মুভি, চলুন কথা বলি এই বিষয়ে। দেখুন, সন্তান মুভিটি যে ধরনের গল্পের উপর বেস করে বানানো হয়েছে, এই ধরনের গল্প আমরা এর আগে অনেক সিনেমায় দেখেছি, কিন্তু সেটা অন্যভাবে বা এই মুভিতে যেভাবে দেখানো হয়েছে তা হয়তো এইভাবে এর আগে কোনো বাংলা সিনেমায় দেখানো হয়নি। এই ধরনের গল্প কিন্তু আমাদের সমাজে অনেক আছে। এবার সিনেমার গল্প নিয়ে একটু কথা বলি। গল্পটি হলো ফ্যামিলি কোর্টরুম ড্রামা। মা বাবা ও তাদের একমাত্র ছেলে, বাবা মা তাদের সবকিছু শেষ করে দিয়েছে ছেলের পিছনে, কিন্তু ছেলে তাদের ফোন ধরে না, ঠিকমতো খোঁজ খবর নেয় না, চিকিৎসা করে না, ভালো ব্যবহার করে না, বউ নিয়ে মজমাস্তি করে বেড়ায় ইত্যাদি। ছেলের এই বিষয়গুলো বাবা মাকে খুব কষ্ট দেয়। এই জন্য বাবা ছেলের নামে কোর্টে একটি কেস ফাইল করে। তারপর গল্প কোন দিকে যায়, শেষ পর্যন্ত কি হয় সেটা বুঝতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। দেখুন, ডিরেক্টর রাজ চক্রবর্তী এরকম একটি সেন্সিটিভ বিষয় অডিয়েন্সের কাছে তুলে ধরেছে, তার জন্য তাকে ধন্যবাদ। রাজ চক্রবর্তী এই মুভিটি দিয়ে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। আপনারা মুভিটি দেখলে কিছু শিখতে পারবেন। এখন কথা হলো, রাজ চক্রবর্তী গল্পটা ঠিকমতো ডেলিভার করতে পেরেছে? আমার মতে 50-50, পুরোটা ডেলিভার করতে পারেনি। গল্পটাকে যদি আরো কিছুটা গভীরভাবে দেখানো হতো তাহলে মুভিটা ভালোভাবে পারফর্ম করতে পারত। মুভির প্রথম হাফ পর্যন্ত গল্পটি দুইভাবে দেখানো হয়, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। সেই সাথে গল্পের বিল্ড আপ চলতে থাকে এবং গল্প সামনের দিকে এগিয়ে যায়। তবে গল্পটা দুইভাবে দেখানোর কারণে মুভির এঙ্গেজিং বিষয়টা কেমন জানি হারিয়ে যায়। এর কারণ হলো, আপনি যখন পাস্টের সাথে কানেক্ট হবেন তখন হঠাৎ করে প্রেজেন্ট আপনাকে ডিসকানেক্ট করে দিবে। আবার প্রেজেন্টের সাথে যখন কানেক্ট হবেন ঠিক তখনই পাস্ট আপনাকে ডিসকানেক্ট করে দিবে। এই বিষয়টা মোটামুটি বিরক্ত লেগেছে আমার মতে গল্পটা একভাবে দেখালে হয়তো আরো ভালো হতো। তবে এই মুভির ইমোশন যেভাবে কানেক্ট করার কথা, দুই একটা জায়গা ছাড়া সেভাবে কানেক্ট করতে পারে না। এই মুভিতে কার অভিনয় কেমন ছিল এই বিষয়ে যদি বলি, এই মুভি দেখার পর কোনো ক্যারেক্টার আপনার মনে থাকবে না থাক, একটা ক্যারেক্টার আপনাদের মনে থাকবে 100% গ্যারান্টি। এই মুভির সবগুলো ক্যারেক্টার একদিকে, আর ছেলের ক্যারেক্টার মানে ঋত্বিক চক্রবর্তীর ইন্দ্রনীল বোস এই ক্যারেক্টারটি একদিকে। ঋত্বিক চক্রবর্তীর ইন্দ্রনীল বোস ক্যারেক্টারটির চালচলন, আচার আচরণ দেখলে তার প্রতি আপনাদের ঘৃণা জন্ম নিবে। ঋত্বিক চক্রবর্তী ছেলের ক্যারেক্টারে পুরো জান ঢেলে দিয়ে অভিনয় করেছে। মিঠুন চক্রবর্তী তার ক্যারেক্টারে ঠিকঠাক ছিল। শুভশ্রীর ক্যারেক্টারটি এতটা আহামরি ছিল না, আর শুভশ্রীর বেশি কিছু করারও ছিল না এই মুভিতে। অনসুয়া মজুমদারের মালাবোস ক্যারেক্টারটিও ঠিকঠাক ছিল। মুভির শেষে একটা টুইস্ট আছে যেটা ইমোশনটাকে মোটামুটি কানেক্ট করে। সিনেমাটি হলে গিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি মুভিটি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।